পৃথিবীর কোনো যুদ্ধে কোনো ব্যাটল ফ্রন্টে এত মিলিটারি অফিসার এট এ সিঙ্গল ডে কোনোদিন মারা যায় নাই। সেরকম একটা গণহত্যার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের দুইটা বাহিনী অকেজো হয়ে গেছে। আমরা হেফাজতের গণহত্যা দেখেছি, শাপলা চত্বরে রাতের বেলা লাইট বন্ধ করে 2.5 লক্ষ বুলেট ছোড়া হয়েছে। কত মানুষ নিহত হয়েছে আমরা এখনো জানি না। আমরা গুম খুনের যে সংস্কৃতি দেখেছি, 6,500 মানুষের মতো মানুষকে এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। কত হাজার মানুষকে গুম করা হয়েছে আমরা এখনো জানি না। আমরা দেখছি যে উত্তপ্ত শিক্ষাঙ্গনের ছাত্ররাই পরস্পরের সাথে হানাহানিতে জড়াচ্ছে এবং গতকালের ঘটনা যদি বলি যে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরা যাত্রাবাড়ি এলাকা। আমি একটু সুস্পষ্টভাবে বলতে চাই, মেগা মানডে ঘোষণা দিয়ে গণভবন স্টাইলে লুট করে নিয়ে যাওয়া হয় মোল্লা কলেজ থেকে। আগাম ঘোষণাও ছিল, কিন্তু তারপরেও পরিস্থিতি কেন সামাল দেয়া গেল না? ধন্যবাদ। আমরা নৈরাজ্যের মধ্যে গত 16 বছর থেকে আছি। ব্যাপারটা এরকম না যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত 3 দিন আগে এটা উগান্ডা হয়ে গেছে বাংলাদেশটা, ব্যাপারটা তা না। গত 16 বছর আমরা ব্যাপক নৈরাজ্যের মধ্যে ছিলাম। কেমন বাংলাদেশে ছিলাম ভেবে দেখেন যে আওয়ামী লীগ সরকার দায়িত্বে আসার পরে পিলখানায় গণহত্যা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এতজন সামরিক কর্মকর্তা মারা যায় নাই। কোথাও কোথাও এমনটা বলা হয়েছে পৃথিবীর কোনো যুদ্ধে কোনো ব্যাটল ফ্রন্টে এত মিলিটারি অফিসার এট এ সিঙ্গল ডে কোনোদিন মারা যায় নাই। সেরকম একটা গণহত্যার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের দুইটা বাহিনী অকেজো হয়ে গেছে। আমরা হেফাজতের গণহত্যা দেখেছি, শাপলা চত্বরে রাতের বেলা লাইট বন্ধ করে 2.5 লক্ষ বুলেট ছোড়া হয়েছে। কত মানুষ নিহত হয়েছে আমরা এখনো জানি না। আমরা গুম খুনের যে সংস্কৃতি দেখেছি, 6,500 মানুষের মতো মানুষকে এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। কত হাজার মানুষকে গুম করা হয়েছে আমরা এখনো জানি না। বাংলাদেশের অর্থনীতির যে নাজুক অবস্থা, দেশের প্রত্যেকটা সেক্টর এবং ইনস্টিটিউশন কলাপস করেছে। বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছর যা হয়েছে, ভোট ডাকাতি, রাতের নির্বাচন থেকে শুরু করে যে নৈরাজ্য, দিনের বেলা রাতের বেলা মানুষের পলায়ন পর জীবনযাপন করতে হয়েছে। 1,32,000 মামলায় 1 কোটির বেশি রাজনৈতিক মানুষ, নেতাকর্মীরা পলাতক জীবনযাপন করেছেন। সেই বাংলাদেশের কনটেক্সটে দেখতে হবে আমরা কি আসলে নৈরাজ্যের মধ্যে আছি কিনা। আমি আপনার সাথে একেবারে একমত এই জায়গা পর্যন্ত, কিন্তু আপনি তো বলছিলেন স্বৈরাচারের শাসনামল নিয়ে। আমরা পরিবর্তিত প্রেক্ষাপটেও কেন নৈরাজ্য দেখছি, সেখানেই প্রশ্ন। এটার প্রশ্নটা এই কারণে, সেটা হচ্ছে যে আপনি 16 বছর ধরে যে ভাইরাসগুলা সমাজে, রাষ্ট্রে, প্রতিষ্ঠানে, ব্যক্তি মানুষের ভিতরে ইনজেক্ট করেছেন, 3 মাসের ভিতরে তেমন কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব না যে 16 বছরের ট্রমাটা সাডেনলি আপনার কোভিড ভ্যাকসিনের মতো আপনাকে সুস্থ করে দেবে। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করলে মানুষ সাইকোপ্যাথ হয়ে যায়, মানুষ অসহিষ্ণু হয়ে যায়। কারণ মানুষের দুঃখ, কষ্ট, বঞ্চনা, চাওয়া পাওয়াগুলোর যে ভেন্টিলেট করবার স্পেস থাকতে হয়, সে ভেন্টিলেশনগুলো হয় না। এই না হওয়ার যে ভেন্টিলেশন, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দাবি দেওয়া নিয়ে মানুষ আসছে, এবং অধিকাংশ দাবি দেওয়ার ভিতরে ন্যায্যতা আছে, স্যাবোটাজও আছে, দুটোই আছে এখানে। অতএব সেই জায়গাতে দেখতে হবে যে রাষ্ট্র কোথায় আছে। আমার তো রাষ্ট্র নাই, এটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আপনার রাষ্ট্র যে হুইলের উপরে চলে তার প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে। পুলিশ ফাংশনাল না, গোয়েন্দা সংস্থা ফাংশনাল না। গতকালকে দিনের বেলা দেখলেন যে শাহবাগে একটা চিরকুট দেখায় নিয়ে আসছে, গাজীপুর থেকে, চাঁদপুর থেকে, মুন্সিগঞ্জ থেকে 50,000 লাখ টাকা দিবে। তো এই কাজটা করতে কি 10 ঘন্টার ব্যাপার? 4 ঘন্টায় করে ফেলছে। এটা 2-4 দিন, 5 দিন, 1-2 সপ্তাহ ধরে করেছে না। গোয়েন্দা সংস্থা ফাংশন করে নাই। কেন করে নাই? ওরা গণ অভ্যুত্থানের স্পিরিট যদি ধারণ করতো, আমার ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, তাহলে তারা না জানবার কথা না। গ্রাম থেকে মানুষগুলো আসতে তাদেরকে অর্গানাইজ করতে হয়েছে, বাস স্টেশনে বাস ভাড়া করতে হয়েছে, বাসের ড্রাইভারকে টাকা দিতে হয়েছে, টোটাল যে নাটকের প্ল্যানটা করতে হয়েছে, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে গোয়েন্দারা জানলো না কেন? ফেসবুকে তার আগের দিন রাতে পর্যন্ত লেখালেখি হচ্ছিল যে ঢাকাতে বাস ভরে লোক যাচ্ছে টাকা আনবার জন্য। সরকার দায়িত্ব নেয় নাই কেন? সরকারকে জানানো হয় নাই কেন যারা দায়িত্ব নেবেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা ঘটনার সাথে রাষ্ট্রের অংশীদার এমন একটা জনগোষ্ঠী যারা গত 16 বছরের শাসন ব্যবস্থার বেনিফিশিয়ারি ছিল, যারা বেগম লক্ষণ সেনের দিল্লির দরগায় ফিরে যাবার ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন, যারা এই গণ অভ্যুত্থানকে নিজের মনে করেন না, সেই মানুষগুলো এখনো সেখানে রয়ে গেছেন। বাস্তবতাটা কোথায়? এখন বলছেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? 12 লক্ষ প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তার 80% গত 16 বছরের বেনিফিশিয়ারি। আপনি 80% মানুষকে যদি রাষ্ট্র থেকে সরিয়ে ফেলেন, আপনার রাষ্ট্র বলে তার কিছু থাকবে না।
আবার দেখেন এই সরকার কিন্তু 50,000 স্টাফকে অদল বদল করেছে, প্রায় 20,000 স্টাফকে আপনার ডিসমিস করেছে, আরো বিভিন্ন জনকে পোস্টিং করা, প্রমোশন দেয়া, 25% চেয়ার বদলে গেছে তো মধ্যে, কিছু কিছু অংশ বদলেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রটা আপনি চালাবেন কিভাবে? প্রশাসন ফাংশন করছে না। এরপরে দেখেন যে বাংলাদেশের ইতিহাসের একমাত্র সময় যখন আমাদের কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই, কখনো হয়নি, 71-এ হয়নি। আমার নির্বাচিত পঞ্চায়েত ছিল 71-এর যুদ্ধের সময়, মানুষ জানতো যে পঞ্চায়েত চেয়ারম্যানের কাছে সালিশি করতে আমি যেতে পারবো। কিন্তু